ডলি বেগম, যিনি কানাডিয়ান আইডল, আর যে আইডল বাংলাদেশিদের সীমানা অতিক্রম করে কানাডিয়ানদের আইডলে পরিণত হয়েছে। কানাডিয়ান শিশু থেকে শুরু করে ইয়াং এবং নতুন কিছু ভাবলেই তার মাথায় ডলি বেগম আসে, সে রাজনীতি হোক বা অন্য কোনো জায়গায়। এই যে স্তরে স্তরে উত্তরণ এবং একজন অভিবাসী কি করে একের পর এক তার সিঁড়িগুলো উপরের দিকে উঠতে পারেন, সেইটা মানুষের কাছে তিনি সেই কারণেই আইডল হয়ে উঠেছেন। ডলি বেগম, যিনি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন, এক সময় সোসাইটির নানা বিষয়ে কাজ করেছেন, মুখ খুলেছেন, হাত তুলেছেন, সেই ডলি বেগম এমপিপি ছিলেন তিনবার, ডেপুটি লিডার ছিলেন পার্লামেন্টের, প্রভিন্সিয়াল পার্লামেন্ট থেকে তিনি এখন কানাডার ফেডারেল পার্লামেন্টে। তার মানে কি, অন্টারিও থেকে তার যাত্রা পুরো কানাডা জুড়ে। আর যেখানে কানাডিয়ান পার্লামেন্টের একজন সদস্য মানে সারা বিশ্বের একজন অন্যতম নাগরিক হিসাবে নিজেকে নিয়ে যাওয়া সেই ডলি বেগম। আমাদের গর্ব হলো ডলি বেগম বাংলাদেশি। তো ডলি বেগম, আপনাকে স্বাগত জানাচ্ছি ক্লাইমেট চ্যানেলে। কেমন আছেন? আর তো মাত্র কয়েকদিন নির্বাচনের বাকি, সর্বশেষ প্রস্তুতিটা আসলে কি চলছে? খুব ভালো চলতেছে, আমাদের বড় ক্যাম্পেইন, বড় টিম, এন্ড সবাই এক্সাইটেড, সো ইটস গোইং রিয়েলি ওয়েল। চমৎকার। ডলি বেগম আসলে একটু অন্য মাত্রা তৈরি করেছেন এবারের নির্বাচন, যদিও এটা বাই ইলেকশন, উপনির্বাচন, কিন্তু এই নির্বাচন একজন প্রবাসী বাংলাদেশি ক্যান্ডিডেটের জন্য কানাডার প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রায় প্রতিদিনই কোনো না কোনো মন্ত্রী আসছেন, এমপি আসছেন ডলি বেগমের পাশে দাঁড়াতে এবং ডলি বেগমকে কানাডার পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য যেন একটা বড় আয়োজন দেখা যাচ্ছে কানাডার সরকারি দলে। তো একজন বাংলাদেশি হিসাবে আমরা এই বিষয়ে গর্বিত। তো ডলি বেগম, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? এবং এইটা আরও বলতে হচ্ছে যে আপনি একটি দল থেকে আরেকটি দল এসেছেন, এবং কোন প্রেক্ষাপটে আসলে এটা হলো? আসলে সঞ্জয় ভাই, আই থিঙ্ক বড় আয়োজন ইজ দ্য বেস্ট ওয়ে টু ডিসক্রাইব ইট। আমাদের যে ক্যাম্পেইন, যে মোমেন্টাম, এটা আসলে এই যে মোমেন্ট দেশের ইন্টারন্যাশনালি আমরা যে ক্রাইসিসের মধ্য দিয়ে এখন এই সময়টা পার হচ্ছে, it requires us to do something like this. আমাদের প্রাইম মিনিস্টার মার্ক কার্নি, যিনি আমি মনে করি যে আসলে একজন very smart, very intelligent, and one of the best leaders এই সময়ের গোটা পৃথিবীতে। And it is really important that প্রাইম মিনিস্টার মার্ক কার্নির একটা স্ট্রং গভর্নমেন্ট নিয়ে উনি এগিয়ে যেতে পারেন। এটা আমাদের ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস বলেন, সোশ্যাল ক্রাইসিস, যেটাকে অ্যাফোর্ডেবিলিটি অথবা হেলথ কেয়ার, এডুকেশন, অল অফ দোজ থিংস, এই সময়ে যদি উনি ওনার পাশে ওনার ভালো রিপ্রেজেন্টেটিভস যারা আছেন দেশের, ওরা সবাই এক হয়ে ভালো কাজ করতে পারে দেশের জন্য, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। and so what we're doing in Scarborough Southwest, এটার একটা পার্ট। and like you said, it is that momentum, যারা আসতেছে আমাদের এমপি, মিনিস্টার, অনেকেই ওরা সাপোর্ট দেওয়ার জন্য আসতেছে। and of course আমার সবচেয়ে ভালো লাগে যখন আমি দেখি যে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে ক্যাম্পেইনের পার্ট হচ্ছে, আমাদের কমিউনিটির অনেক বুজুর্গ যারা আছেন, অনেকেই অনেক এক্সাইটেড হয়ে ক্যাম্পেইনের পার্ট নিতেছেন। সো দ্যাট মেক্স মি রিয়েলি এক্সাইটেড। যদি পুরানো কথায় আবার একটু যাই, যদিও আপনি অল্প একটু বলেছেন, কেন একটি পরিবর্তনের কাছে যেতে হলো? আপনি তো খুব বড় পদে ছিলেন, ডেপুটি লিডার ছিলেন এবং তিনবারের এমপিপি। তো আপনার জায়গা থেকে আসলে আপনি কিভাবে দেখেছেন বিষয়টা, অথবা আপনার প্রতি কি টার্ন ছিল কানাডার পার্লামেন্টের বা প্রধানমন্ত্রী, পুরো লিবারেল পার্টির একটা নজর ছিল আপনার দিকে? আমি নজর কিনা জানি না, আমার মনে হয় যে এটা আসলে আমরা যখন ভালো কাজ করি, মানুষের সেবার করার চেষ্টা করি, সেটা মানুষ দেখে, এন্ড গভর্নমেন্ট অথবা অন্য রিপ্রেজেন্টেটিভ যারা আছেন ওরাও এটা নোটিস করেন। এন্ড আমার মনে হয় যে আমরা
locally স্কারবোরোতে, স্পেশালি স্কারবোরো সাউথ ওয়েস্টে এন্ড অফ কোর্স প্রভিন্সিয়াল পার্লামেন্টে আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারার চেষ্টা করছি এন্ড সাকসেসফুলি করতে এটা পেরেছি and I'm really proud that almost 8 বছর আমি আমার সেই চেষ্টা ছিল যে আমি কিভাবে মানুষের সেবা করতে পারি। আমার যখন 2018-এ ইলেকশন করি আমি, আমার মেইন ইচ্ছে ছিল যে আমি এখানের অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ, যে এখানে বড় হয়েছে, যে এখানে লেখাপড়া করছে, সে যেন কিভাবে আগের প্রজন্মের জন্য ভালো একটা ফিউচার তৈরি করার অ্যাটলিস্ট শুরু করতে পারে। অ্যান্ড এই সময়টা ওয়ার ইটস গেটিং ইভেন ওয়ার্স। আমরা যে স্বপ্ন, যেটা আমরা ইমিগ্রেন্ট ড্রিম যেটা বলি, বাবা মা নিয়ে আসছেন বাচ্চাদেরকে একটা ভালো এডুকেশন, ভালো লাইফ, ভালো ফিউচার, বেটার জব, অল অফ দোজ থিংস। রাইট নাও এইটা কিন্তু এই মুহূর্তে কিন্তু ইটস বিকামিং রিয়েলি ডিফিকাল্ট। অনেকেই আমাকে বলে যে আমার মনে হয় না আমার বাচ্চা বাড়ি কিনতে পারবে এখানে, কিভাবে আমি এডুকেশনের জন্য পে করব, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। কিভাবে আমার ফিউচার ফ্যামিলি কিভাবে এখানে বড় হয়ে উঠবে। সো মেবি আমরা এই প্রভিন্স থেকে, এই দেশ থেকে আমরা চলে যাই, অ্যান্ড দ্যাট ব্রেক্স মাই হার্ট। অবভিয়াসলি অনেক দুঃখজনক এটা ব্যাপার। And I think we have a leader who understands that crisis, and he wants to make sure that আমরা যারা locally অনেক কাজ করে আসছি, তারা যদি আমরা এক টেবিলে বসে একটা ককাস মানে টিম হয়ে, all of us members can contribute to that plan and execute that plan. So that is something that is really important, and I'm really excited that আমাদের প্রাইম মিনিস্টার আমার কাজ সেটাকে গুরুত্ব দিয়েছেন and দেখতে পারেন যে এই ইম্পর্টেন্সটা। and of course I want to make sure that আমরা যেটা প্রভিন্সিয়াল লেভেলে যে কাজগুলো করে আসছি সেটা যেন আমরা আরো বড় করে করতে, আরো বড়। সেটাই আমার একটা প্রশ্ন ছিল যে আপনি 2018 থেকে 26 8 বছর এমপিপি হিসেবে তিনবার নির্বাচিত ছিলেন, এবং আমরা দেখেছি পার্লামেন্টে আপনার আওয়াজ, আপনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তো এই প্রভিন্সিয়াল থেকে ফেডারেল, এইটার মধ্যে কি মানে চেঞ্জটা আপনি দেখছেন, এবং আপনি নিজে এমপি নির্বাচিত হলে আসলে কি করতে চান? আই থিঙ্ক আমার যে সবচেয়ে বড় যেটা ইচ্ছা, যে আমাদের অনেক লোকাল ইস্যুস আছে যেটাকে আমরা মনে করি লোকাল, বাট ইটস নট জাস্ট লোকাল। যখন আমার কনস্টিটিউয়েন্ট একজন বলে যে আমি অনেক দিন ধরে একটা জব পাচ্ছি না, সেটা ওনার মানে ইটস দ্য কোর অফ হিজ ফ্যামিলিজ নিডস, আমার কমিউনিটির একটা দুঃখজনক ব্যাপার। বাট এটা মানে not just it is also something that is greater in the country as well. and জবের ক্রাইসিস পুরা ব্যক্তির সমস্যাটা সমষ্টির সমস্যা। exactly and same thing যখন আমরা দেখি যে আমাদের এখানে সাউথে যে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে থ্রেট, সে কারণে সবকিছুর দাম বেড়ে গেছে। এখানে ট্রেড ওয়ার যে চলতেছে এখন, এটা কিন্তু অনগোয়িং। এখানে তার কারণে আমাদের গ্রোসারির দাম বাড়তেছে, আমাদের ডে টু ডে লাইফের মানে অ্যাফোর্ডেবিলিটির ক্রাইসিস চলতেছে। অল অফ দোজ থিংস আর ন্যাশনাল ইস্যুস রাইট নাও। সো এই মুহূর্তে আমি সবচেয়ে ভালো কোথায় মানে কন্ট্রিবিউট করতে পারি। তো আমার মনে হচ্ছে যে আমি আমার এক্সপিরিয়েন্স, আমার স্কিল, আমার যে গত 8 বছরের যে অভিজ্ঞতা, যদি আমি এটা আরো ভালোভাবে আরো বড় মাপের কাজ করতে পারি, then I should be able to do that. And if I can join the Prime Minister in his plan, which aligns with my plan, আমার কাজ যেটা, আমার এক্সপিরিয়েন্স যেগুলো and আমার প্ল্যান ওনার সাথে যখন মিলে যায়, তখন আমরা একসঙ্গে কাজ করি। And that is why I think it makes more sense for me to be a part of the Liberal team. And I think the Liberal team is also a big tent, যেটাকে আমরা বিগ টেন্ট পার্টি বলি, যেখানে আমার মতো প্রোগ্রেসিভ যে আইডিয়াগুলো আছে, আমরা যেটা হেলথ কেয়ার নিয়ে বিশ্বাস করি, যে পাবলিক হেলথ কেয়ার সিস্টেম এক্সপ্যান্ডেড, আমি জাস্ট একটু করে বলি যে হেলথ কেয়ার, ডেন্টাল কেয়ার, অ্যাফোর্ডেবল হাউজিং, যেটা মানে সবাই এখানে হাউজিং একটা রাইট, আমাদের বসবাস করার অ্যাফোর্ডেবল একটা বসবাস করতে পারবো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো এই আইডিয়ালসগুলো, এই পলিটিক্যাল যে আইডিওলজি আমাদের প্রোগ্রেসিভ, যেটা অনেকে লেফট বলে, সোশ্যালিস্ট আইডিওলজি বলে, সোশ্যাল ডেমোক্রেটিক আইডিওলজি বলে, সেগুলো যদি আমরা তুলে ধরতে পারি লিবারাল পার্টি অফ কানাডার ভিতরে, লিবারাল গভর্নমেন্টের ভিতরে, দেন আই শুড বি এবল টু ডু দ্যাট। অ্যান্ড আমার সঙ্গে অ্যালাইন করে এরকম অনেক এমপিপিরা আছেন যারা কিন্তু লিবারাল পার্টির মেম্বার। সো ইট মেক্স সেন্স ফর মি টু বি আ পার্ট অফ দিস বিগ টেন্ট
tent where আমাদের policy আরো উন্নত মানের it will just have many more developments that are really progressive policies that allows for the well-being of people across the country and of course my community. ডলি বেগম, ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনি গত 8 বছরে বা তিনবার এমপিপি থাকার সময় বিরোধী দলের নেত্রী ছিলেন। বিরোধী দল অনেক কথা বলতে পারতো পার্লামেন্টে, জনগণের হয়ে জনগণের পক্ষে অনেক কথা বলার সুযোগ ছিল। কিন্তু আপনার এই পরিবর্তন, আপনি সরকারি দলে যাচ্ছেন, কিন্তু সেখানে কি জনগণের হয়ে এই ভয়েসটা আসলে ওইভাবে রেজ করা সম্ভব? কেন না, অফকোর্স আই থিঙ্ক আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে এটা আমাদের দায়িত্ব। আমরা রিপ্রেজেন্টেটিভ ইজ ইউ আর দ্য ভয়েস অফ দ্য কমিউনিটি। আমি যদি এটা না করি তাহলে আমার নাম্বার 1 জিনিস যেটা আমরা কখনো ভুলে যায় না, যেটা অ্যাজ আ পাবলিক রিপ্রেজেন্টেটিভ ইউ আর দ্য ভয়েস অফ দ্য পাবলিক। তখন যদি আমি মনে করি আমার কমিউনিটির ইন্টারেস্ট আমি পার্লামেন্টে if it is something that is hurting the people of my community, that is exactly what I will do. And in fact আমি এটা না, আমি আরেকটা স্টেপ ফার্দার যাব, বলবো যে আগে যখন আমি লিবারেল পার্টি মেম্বার ছিলাম না, তখন আমি অপোজিশন পার্টি মেম্বার ছিলাম, তখন কিন্তু আমরা শুধু অপোজিশনে আমরা আইডিয়া দিতে পারি, বাস্তবায়নের সুযোগ ছিল না, রাইট? ইটস ট্রু। সো এখন আমরা আইডিয়া দিতে পারবো এবং বাস্তবায়নে সহায়ক হতে পারবো। এইটা আসলে এই অন্টারিওবাসী বা স্কারবোরোবাসীর জন্য একটা বড় সুযোগ। খুবই চমৎকার বলেছেন যে আগে বিরোধী দলে থাকার কারণে শুধু বলতেই পারতাম, বাস্তবায়নের কোনো ক্ষমতা ছিল না। বাট সরকারি দলে গেলে সরকারের উপর, প্রধানমন্ত্রীর উপর, পার্লামেন্টের উপর চাপ সৃষ্টির একটা সুযোগ থাকে। আমরা আশা করি ডলি বেগম এই সুযোগটা পাবেনি। তো কিছু লোকাল ইস্যু নিয়ে কথা বলতে চাই। লোকাল ইস্যু, আপনি বলেছেন যে লোকাল ইস্যু আসলে লোকাল না, এটা ন্যাশনাল ইস্যু। নতুন প্রজন্মের চাকরি ক্রাইসিস শোনা যাচ্ছে, অ্যাফোর্ডেবল হাউজিং, এইটা একটা কেমন যেন বেলুনের মতো, যে আমি ঠিক বুঝি না। সরকারের বড় বড় প্রকল্প দেখা যায় যে প্রভিন্সিয়ালে আছে, ফেডারেলে আছে, কিন্তু মানুষ স্টিল ক্রাইসিস আছে। এবং বিগত কয়েক বছরে বিশেষ করে বাড়ির মালিক এবং ভাড়াটে উভয়েই বেশ এক ধরনের সংকটে আছে। যদিও এটা ফেডারেল সরকারের কাজ না, কিছু ইস্যু আছে, আইন শৃঙ্খলা। তো ওভারঅল অনেক বিষয়ে মানুষ বেশি ক্ষুব্ধ। যদিও মার্ক কার্নির কিছু অর্থনৈতিক নীতি মানুষকে নতুন করে আশার আলো জাগিয়েছে, কিন্তু এই সংকটগুলো মেটাতে আপনি কি ধরনের ভূমিকা রাখবেন? খুব ভালো একটা প্রশ্ন। কারণ আমরা যে সমস্যাগুলো, যেমন হাউজিং এর যেটা আপনি বললেন, ইন্টারেস্ট রেটের কারণে অনেকের মর্গেজ বেড়ে গেছে, যে কারণে মানুষের অনেক কষ্ট হচ্ছে টু পে দ্য মর্গেজ। সেম থিং উইথ রেন্ট। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে রেন্ট অ্যাফোর্ড করতে পারতেছে না, সো দে আর থিংকিং অফ মুভিং আউটসাইড দ্য সিটি। অনেক বয়স্করা যখন বলে যে আমি যেখানে এত বছর লাইক উই লিভড হিয়ার, বাট এখন আমরা এখান থেকে মুভ করতে হবে বিকজ উই আর নট এবল টু স্টে কিপ লিভিং। ওর ফ্যামিলি কিন্তু ব্রোকেন হয়ে যায় বিকজ মাল্টি জেনারেশনাল ফ্যামিলিজ, ওরা থাকতে পারে না একসঙ্গে, জায়গা নাই। অল অফ দোজ থিংস, আই থিঙ্ক one thing I'm really excited is এই সমস্যাগুলা অনেকেই যখন তুলে ধরছে, the new liberal government, অনেক they listened and there are a lot of solutions they have already started. And I'm really excited because এই যে multi-generational হোমের জন্য রেনোভেশনের একটা গ্র্যান্ট দেওয়া, অথবা আমরা কিভাবে people who are suffering with rental issues ল্যান্ডলর্ডের সাথে ওদেরকে সাপোর্ট করা। তারপর ধরেন গ্রোসারি নিয়ে যে সমস্যা হচ্ছে, গ্রোসারি প্রাইস, আগামী জুনে নতুন একটা গ্রোসারিজ এন্ড এসেনশিয়ালস বেনিফিট ক্রেডিট আছে, যেটা যারা ট্যাক্স রিটার্ন করতেছেন, automatically you will be enrolled, and if you qualify based on the income, you will be getting that groceries benefit. And individually সেটা I think around $950 individually, and for family around $1,850 an estimated amount, which is a significant amount. এটা মানুষের পকেটে যাবে। And এরকম অনেকগুলো পলিসি প্ল্যান আছে যেটা হেল্প করবে। ডেন্টাল কেয়ার, যেটা ভেরি প্রোগ্রেসিভ একটা পলিসি, NDP proposed, and Liberal joined, and it was a joint plan that is now implemented, and
all of Canada is now benefiting from a universal dental care plan, and there's এটা এখনো এবং পারফেক্টলি এটা দীর্ঘদিন ধরে মানুষের একটা দাবি ছিল। অনেক দিন ধরে, like there so many years is a dream. So all of these policies I think will have a big impact in terms of addressing what's happening right now. ডলি বেগমের স্বপ্ন শুধু ডলি বেগমের একার এগিয়ে যাওয়া না, ডলি বেগমের স্বপ্ন হলো বাংলাদেশি কানাডিয়ান কমিউনিটিকে কানাডার মেইন স্ট্রিম বিশেষ করে ফেডারেল পার্লামেন্টের দিকে জাতীয়ভাবে এগিয়ে নেওয়া। সেই স্বপ্ন পূরণে ডলি বেগম এমপিপি থেকে এমপি পদে নির্বাচন করছেন। তো ডলি বেগম, আপনার কাছে আর কি স্বপ্ন আছে যে স্বপ্ন বাস্তবায়ন শুধু আপনাকে না, আপনার পুরো কমিউনিটিকে এগিয়ে নিতে পারে, বা কিভাবে কাজ করতে চান? আসলে আমার স্বপ্ন বলবো যে আমি আমাদের বাবা মা যারা অথবা আমাদের অনেকে ইদার রিসেন্টলি এখানে আসছেন, অনেক আগে আসছেন, 2-3 decades এর আগে, অথবা এখানে they have been here for forever. Everybody who lives in Scarborough Southwest and Canada, ওরা যেন স্বপ্ন দেখতে পারে। কারণ স্বপ্ন দেখার মতো যে একটা পরিস্থিতি, আমরা কিন্তু সেখান থেকে সরে যাচ্ছি, and that should not be the case. Our parents should be able to dream for their children, and our children should be able to dream for a future for themselves. And if we can't do that, we're not really providing anything. And that means providing the right environment, providing the right facilities, providing the right communities, making sure that people feel safe, they can afford a life, they can feel comfortable to go out there, all of those things, have the best education, have accessible health care, have a good job that pays well, benefit আছে, একটা stability আছে। এইরকম যে স্টেপসগুলো যদি আমরা নিতে পারি আস্তে আস্তে, it will take some time. Government কিন্তু একদিনে সবকিছু ঠিক করতে পারে না, and Mark Carney just started, and I think over time we will be able to do that. And for me, I hope to join that team to be able to represent Scarborough Southwest and serve the community so that they can dream, and so that Canada can dream to be a much better, prosperous, stronger Canada. চমৎকার। একটু শেষের দিকে আমরা যাব হলো যে বিগত 2-3 বছরে তারা হয়তো এখনো ভোটার হয়নি, নতুন বাংলাদেশি, অনেক বাংলাদেশি, শুধু বাংলাদেশি না, নানা দেশ থেকে এসছে নিউ কামারদের স্বপ্ন বাস্তবায়নে এবং তাদের কিছু সংকট আছে, ইমিগ্রেশন রিলেটেড সংকট, কিছু আশঙ্কা আছে, বিল সি হয়েছে, ওইটা নিয়ে এক ধরনের আতঙ্ক আছে। তো এই জায়গাগুলো কিভাবে আইডেন্টিফাই করে? I think because আমি almost 8 বছর প্রভিন্সিয়াল লেজিসলেচারে পলিসি নিয়ে, পার্লামেন্টারি বিল নিয়ে অনেক গবেষণা, তারপর এটা পুরো বিল কিভাবে পাস হয়, তারপর কনসালটেশন কিভাবে হয়, এন্ড দেন রেগুলেটরি ফ্রেমওয়ার্ক কিভাবে তৈরি হয়, সবগুলো আমার অনেক এক্সপিরিয়েন্স এখন আলহামদুলিল্লাহ I have that. So I want to first say that আমি জানি অনেকে অনেক আতঙ্কের মধ্যে আছেন, but make sure that you take a look at the bill. বিলের যে এক্স্যাক্টলি কোন স্কেডিউল আপনাকে কিভাবে এফেক্ট করবে, ফার্স্ট এটা ঠিক মতো দেখে শুনে, তারপর যখন দেখবেন যে এই পার্টির কারণে আমার পার্সোনালি কোনো ইম্প্যাক্ট হচ্ছে, তখন আপনি আপনার লিগাল অ্যাডভাইজার যে লয়ার অথবা ইমিগ্রেশন লয়ার, ওদের সঙ্গে কনসাল্ট করবেন। আমার যতটুকু জানা, আই এম নট আ লিগাল এক্সপার্ট, সো আই ডোন্ট ওয়ান্ট টু গিভ দ্যাট, বাট আই নো ইফ দেয়ার ইজ এনিথিং দ্যাট হার্টস সামবডি হু হ্যাজ আ লেজিটিমেট কেস, I don't think that should be right. That is right, but obviously I want to make sure that আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে যে আমাদের যে ইমিগ্রেশন সিস্টেম সেটা একটা স্টেবল সিস্টেম তৈরি করার অনেক দরকার, আর একটা হচ্ছে যে আমরা যারা যদি আমরা ইমিগ্রেন্ট হিসেবে আসি অথবা যারা আসছে, ওদের জন্য যে অপরচুনিটিস যেন ক্রিয়েট করা হয়, so that they are not struggling when they're here. So both of those things play into each other, and এই কন্ডিশনটা তৈরি করার জন্য এই বিলটা প্রপোজ করা হয়। It's really important that we have those conditions, and of course যদি যেখানে সমস্যা হয় আপনারা, if I'm elected, I hope that you'll reach out. আমি সবসময় এটা আগেও বলে আসছি, এখনো বলবো, I want to be an accessible and available MPP before, and now an MP. So if you'd like, please do reach out. If I'm elected, I want to make sure that I raise your voice in Ottawa. আমরা একেবারে শেষ পর্যায়ে, তো কানাডা মানে হলো পৃথিবীর
যে সুখের তালিকার দেশ বা ভালো দেশগুলোর তালিকা, সেই তালিকার প্রায় প্রথম দিকে কানাডার নাম আছে, কিন্তু উল্টো দিকে এখানে স্ট্রাগলও আছে। তো আপনি এমপি হতে যাচ্ছেন, মার্ক কার্নি স্ট্রং কানাডা করতে চান, তো আগামীতে যারা ভোট দেবেন, এখন তো আগাম ভোট চলছে, এই ভোটারদের কাছে আসলে কি প্রত্যাশা করবেন আর তাদের কি আশ্বস্ত করবেন? আমার গত 8 বছর একটাই উদ্দেশ্য ছিল যে আমি এমপিপি হিসাবে আপনাদের ভয়েস অন্টারিও পার্লামেন্টে তুলে ধরি, and I think I've been able to do that, and I'm really proud of the work that we have done at the provincial level. আশা করি আগামীতে যদি আপনাদের এমপি হতে পারি, I will do the very same and make sure that I can raise your voice in Ottawa, make sure that your interest, your struggles are heard on those at the Ottawa Parliament, in the provincial, at the federal level, and of course I know that advanced voting is happening right now. So goto a 3 din it just finished. So tomorrow is the last day for advanced voting, and of course April 13 tarikh, final election day. Please do go out and vote. Let's work together. Let's build Scarborough Southwest and Canada strong. তো ডলি বেগম, আপনাকে আগাম অভিনন্দন। নির্বাচনের যে অবস্থা বা আমরা যেসব তথ্য দেখতে পাচ্ছি, যদিও এখন বলা উচিত নয়, তবে একটি নিশ্চিত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে ডলি বেগম, এটা দেখতে পাচ্ছি। তো ডলি বেগম, আপনার জন্য আগাম শুভকামনা। এবং ক্লাইমেট চ্যানেলের দর্শকরা, আপনারা ক্লাইমেট চ্যানেল দেখতে থাকুন। ক্লাইমেট চ্যানেল সবসময় কমিউনিটির পাশে আছে এবং কমিউনিটিকে এগিয়ে নিতে, এগিয়ে রাখতে সবসময় ভূমিকা রাখে ক্লাইমেট চ্যানেল।